হিংস্র রাক্ষসে সিগুল পাখিটি তার ধারালো ঠোঁট দিয়ে আক্রমণ করতে করতে পুরুষই পাফিন পাখিটিকে উত্তর আটলান্টিক মহাসাগরের নির্জন সবুজ ঘাস আর পাথরে ঘেরা এই দ্বীপটিকে ঘেঁষে পানির স্রোত বয়ে চলেছে। সৈকত আর পাহাড়কে কেন্দ্র করে এখানে ধীরে ধীরে গড়ে উঠছে শত শত পাফিন পাখির কলোনি। এই বসন্তে শুধুমাত্র প্রজননের তাগিদেই তারা এই দ্বীপে বাসস্থান গড়ে তুলছে, আর বছরের অন্যান্য সময়গুলো তারা সমুদ্রে ভেসে ভেসে ছোট প্রজাতির মাছ শিকার করেই কাটিয়েছিল। কিন্তু এখন আরামায়েশের দিন ফুরিয়ে এসেছে। অন্যান্য পুরুষ পাফিন পাখির মতোই এই পুরুষটিও কি যেন খুঁজেই চলেছে। সে মূলত খুঁজছে একটি উপযুক্ত বাসস্থান, যেখানে তার সঙ্গিনীর সাথে সে নতুন করে শুরু করবে সংসার। কিন্তু এত এত পাখির ভিড়ে উপযুক্ত একটি ঘর খুঁজে পাওয়াটা মোটেও সহজ নয়। ইতিমধ্যে পুরুষ পাখিগুলো দখল করে নিয়েছে প্রায় সব কয়টি বাসা, আর কেউ বা অন্যের বাসা দখলের প্রচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। বাসার দখল নিয়ে পুরুষ পাখিগুলোর মধ্যে মারামারি ফুটোফুটি লেগেই থাকে। এরা মূলত পাহাড়ের গায়ে থাকা ছোট ছোট গর্তে তাদের সংসার বাঁধে। তাদের কাছে ঘাসে ঘেরা এই ছোট ছোট গর্তগুলো ফ্ল্যাট বাসা থেকে কোনো দিকে কম নয়। তাই তো প্রত্যেকটি পুরুষ পাফিন পাখিগুলো তাদের সঙ্গিনীর মন জয় করতে একটি ফ্ল্যাট বাসা উপহার দিতে এতটা মরিয়া। যাক, শেষমেশ এই পুরুষ পাখিটি তার বউয়ের জন্য একটি বাসা জোগাড় করতে পেরেছে, যা দেখে স্ত্রী পাখিটির আনন্দের সীমা নেই। ঠোঁটে ঠোঁট ঠুকিয়ে তারই বহিঃপ্রকাশ করছে স্ত্রী পাফিন পাখিটি। কিন্তু তাদের পিছনে দাঁড়িয়ে থাকা পাফিন দম্পতি এখনো উপযুক্ত একটি ঘরের সন্ধান করতে পারেনি। তাই তো স্ত্রী পাখিটি অভিমান করে পুরুষ পাখির থেকে বেশ দূরেই দাঁড়িয়ে আছে। দূর থেকেই পুরুষ পাখিটি কি যেন একটি ইশারা করছে তার স্ত্রীকে, কিন্তু তার ইশারায় সাড়া দিতে নারাজ অভিমানী স্ত্রী পাফিনটি। এদিকে তাদের সামনে গভীর ভালোবাসায় মগ্ন হয়ে আছে এ দুজন। এই দেখে বেশ হিংসেই হচ্ছে দূরে দাঁড়িয়ে থাকা পুরুষ পাফিনটির, কারণ সেও যে তার সঙ্গিনীর সাথে ভালোবাসায় মগ্ন হতে চায়। কিন্তু একই অন্য স্ত্রী পাফিনটি তার সঙ্গীকে ছেড়ে মুহূর্তের মধ্যেই দৌড়ে চলে আসে এই দুজনের মাঝে। কিন্তু কি তার উদ্দেশ্য? এই স্ত্রী পাফিনটির হাবভাব তেমন একটা ভালো দেখাচ্ছে না। সে বারবারই এই দুজনের ভালোবাসার মাঝে বাধা দিতে চাচ্ছে। হয়তোবা সে ইশারা ইঙ্গিতেই পুরুষ পাফিনটিকে তাকে সঙ্গিনী করে নেওয়ার প্রস্তাব দিচ্ছে। স্ত্রীর এমন আচরণে মনক্ষুণ্ণ হয় এই পুরুষ পাখিটির। তাই তো সে রাগ করে এই স্থানটি ত্যাগ করে। কিন্তু শেষমেশ এই লোভী স্ত্রী পাফিন পাখিটি তাদের ভালোবাসায় বাধা দিতে ব্যর্থ হয়। স্ত্রী পাফিনটির সাথে অনেক আগেই জোড়া বেঁধেছে পুরুষটি। ওরা একবার জোড়া বাঁধলে সঙ্গীকে ছেড়ে যায় না কখনো। তবে তারা এদের মতোই মাঝে মাঝে মান অভিমান ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে কখনো কখনো। এদিকে রাগ করে চলে যাওয়া পুরুষ পাখিটি এভাবেই হুট করে ঢুকে পড়েছে অন্য একজনের ঘরে। কিন্তু নিজের ঘরে অন্য পুরুষ পাখিকে দেখতে পেয়ে এই পাফিন পাখিটি তাকে ঘর থেকে বের করে এইভাবেই শুরু করে বেদম মারধর। পাথরে ঘেরা এই সবুজ পাহাড়ের মাঝে শুধুই যে কেবল পাফিন পাখির কলোনি আছে ঠিক তেমনটা নয়। তাদের আশেপাশে এভাবেই অনেক সিগুল পাখি বাসা বেঁধেছে এই পাহাড়ের চূড়ায়। কিন্তু এইটাই যে তাদের চিন্তার কারণ। যাই হোক, ভালোবাসা শেষে এই পুরুষ পাখিটি লেগে পড়েছে তার স্ত্রীর ডিম পাড়া স্থানটি তৈরি করতে। এরপর পুরুষ পাখিটি বেরিয়ে আসে আর স্ত্রী পাখিটি ঢুকে পড়ে তার কাঙ্ক্ষিত বিলাসবহুল এই ফ্ল্যাটে। এরপর সে বসে পড়েছে ডিম পাড়তে। স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসলে পুরুষ পাখিটি উড়ে যায় তার বউয়ের আহার জোগাতে। বিশাল এই সমুদ্রে মাছের কোনো কমতি নেই। পুরুষ পাফিন পাখিগুলো পানিতে ডুবিয়ে ডুবিয়ে শিকার করছে ছোট ছোট মাছ। কিন্তু তাদের শিকারকৃত মাছগুলো আদৌ তারা আহার হিসেবে সংগ্রহ করতে পারবে কিনা এটাই যে তাদের চিন্তার কারণ। আশপাশে ঘর বাঁধা সিগুল পাখিগুলো উৎপতে থাকে পাফিন পাখির শিকারকৃত মাছগুলো কেড়ে নিতে, যেমনটাই পুরুষ পাখিটি থেকে কেড়ে নিয়েছে তার শিকার। তাই তো এই পুরুষ পাখিটি আবারও নিরুপায় হয়ে তার আহার সংগ্রহ করতে চায়, কারণ তার অভুক্ত স্ত্রী যে বসে আছে তার পথ চেয়ে। যাই হোক, ডিম পাড়তে বসার 7-10 দিনের মাথায় স্ত্রী পাখিটি মাত্র একটি ডিম পেড়েছে। ডিম পাড়া শেষ করে ইতিমধ্যে স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিমটিতে তা দিতে। পাফিন পাখিগুলো বছরে মাত্র একটি ডিম পাড়ে, তাই তো তাদের বংশ রক্ষার্থে স্বামী স্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। মা পাখিটি কখনই তার
আদরের ডিমটিকে ফেলে ঘর থেকে বের হতে চায় না। তাই ডিম ফুটে ছানা বেরিয়ে আসা অবধি পুরুষ পাখিটি স্ত্রী পাখিটির আহারের যোগান দিয়ে যায়। স্ত্রী পাখিটি ডিমে তা দিতে বসেছে আজ প্রায় 25 দিন। ইতিমধ্যে তাদের আদরের ডিমটি ফোটার সময় ঘনিয়ে এসেছে। দীর্ঘ 25 থেকে 26 দিন টানা ডিমটিতে তা দেওয়ার পর তাদের পাহাড়ের মাথায় পাথরের খোঁজে সবুজ গালিচায় ঘেরা বিলাসবহুল ফ্ল্যাটে আজ জন্ম নিয়েছে কুচকুচে কালো রঙের অদ্ভুত সুন্দর এই পাফিন ছানাটি। ডিম ফুটে ছানাটি বেরিয়ে আসার পর বাবা পাখিটির দায়িত্ব যেন আরো বেড়ে গেছে। এখন যে তাকে তার বউ বাচ্চা দুজনেরই ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তাই তো দিনের প্রায় পুরোটা সময়ই পুরুষ পাখিটি সমুদ্রে কাটিয়ে দেয় মাছ শিকার করতে। শিকার শেষে মুখ ভর্তি মাছ নিয়ে বাবা পাখিটি ঘরে ফিরে, আর সবগুলো মাছ তার স্ত্রী সন্তানের জন্য রেখে আবারও রওনা হয় শিকারের উদ্দেশ্যে। আর স্ত্রী পাখিটি সন্তানকে খাওয়ানো দাওয়ানো শেষ করে মাঝে মাঝেই বাসা থেকে বের হয়ে দেখতে যে আশপাশটার কি অবস্থা, সব আগের মতোই ঠিকঠাক আছে কিনা। এভাবেই বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছোট্ট পাফিন ছানাটি ধীরে ধীরে বড় হতে থাকে। একমাত্র সন্তানের আদর যত্নের কোনো কমতি রাখে না বাবা মা। ধীরে ধীরে ছানাটি বড় হতে থাকায় ছানাটির খাবারের চাহিদাটাও দিন দিন বেড়েই চলেছে। তাই তো বাবা পাখিটির এখন আরো দ্বিগুণ কষ্ট করে বেশি করে খাবার জোগাতে হচ্ছে তার পরিবারের জন্য। ডিম ফুটে ছানাটি বেরিয়ে এসেছে আজ প্রায় 25 থেকে 30 দিন। ইতিমধ্যে বেশ বড় হয়ে উঠেছে ছানাটি। অন্যান্য দিনের মতোই মা পাখিটি বাসার সামনে দাঁড়িয়ে তার সন্তানের দেখভাল করছে, আর অন্যদিকে বাবা পাখিটি ব্যস্ত ওই সমুদ্রের মাঝে মাছ শিকারে। বেশ কিছুক্ষণ পর বাবা পাখিটি একগুচ্ছ মাছ শিকার করে নিয়ে আসছে তার পরিবারের জন্য। আর যা দেখতে পায় একটি হিংস্র সিগুল পাখি। পুরুষ পাফিন পাখিটির মুখে মাছ দেখতে পেয়ে উড়ে এসে মুহূর্তের মধ্যেই আক্রমণ করে বসে সিগুল পাখিটি। আক্রমণের এক পর্যায়ে তারা নিচে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় এক মর্মান্তিক ঘটনা। হিংস্র রাক্ষসে সিগুল পাখিটি তার ধারালো ঠোঁট দিয়ে আক্রমণ করতে করতে পুরুষই পাফিন পাখিটিকে মেরে ফেলেছে। অসহায় পাফিনটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাক্ষসে সিগুলটি এইভাবেই নিষ্প্রাণ পুরুষ পাখিটিকে গিলে খেয়ে নেয়। এদিকে পাফিন পাখিটির স্ত্রী ও সন্তান তার পথ চেয়ে বসে আছে প্রায় 3 থেকে 4 ঘন্টা, কিন্তু সে এখনো ফেরেনি। তাই তো স্ত্রী পাফিন পাখিটি নিরুপায় হয়ে তার অভুক্ত সন্তানের জন্য আহার সংগ্রহ করতে বেরিয়ে পড়েছে। মা পাখিটি যখন তার সন্তানকে বাসায় একা ফেলে আহারের সন্ধানে বের হয়, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই অন্য সিগুল পাখিরা হানা দেয় পাফিন পাখির কলোনিতে। দানবের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে অনেকেই বাসা ছেড়ে উড়ে চলে যায়, আর কিছু স্ত্রী পাফিন পাখিগুলো গুটিসুটি মেরে ঢুকে পড়েছে বাসার ভিতর। এদিকে বাবাহারা ছোট পাফিন ছানাটিকে একলা পেয়ে দুষ্ট সিগুলটি তাকে বাসা থেকে বের করে এইভাবেই নির্মমভাবে হত্যা করে। বেশ কিছুক্ষণ পর মা পাখিটি যখন আহার সংগ্রহ করে ফিরে, তখন তাকেও রাক্ষসে সিগুল পাখিগুলো আক্রমণ করতে চায়, কিন্তু কোনোভাবে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। আর এইভাবেই শেষমেশ বাবা হতে চাওয়ায় প্রাণ যায় পুরুষ ওই পাফিন পাখিটির। নিষ্পাপ ছোট্ট পাফিন ছানাটিও রেহাই পায়নি রাক্ষসে এই সিগুল পাখিগুলোর হাত থেকে। এদিকে স্বামী সন্তানকে হারিয়ে অসহায় হয়ে পড়ে স্ত্রী পাখিটি।